হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো লোনের জন্য তোমরা অনেকেই কনফিউজড হয়ে আছো, অনেক ইউটিউবে ভিডিও দেখেছো, কিন্তু কোন ব্যাংকটা আসলে সঠিক, কোন ব্যাংক থেকে লোন নিলে তোমাদেরকে ইন্টারেস্ট পে করতে হবে না এবং কত স্যালারি হলে সেখান থেকে লোন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে তোমাদের আমি কনফিউজ টোটালি দূর করে দেবো। কোন ব্যাংকে লোন সব থেকে সেফ এবং 3,000 তোমার স্যালারি হলেই সেখান থেকে লোনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা চ্যানেলটা প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং তোমার ভাইয়ের সঙ্গে জুড়ে থাকো এরকম হেল্পফুল ভিডিও সব প্রথমে দেখার জন্য। তো সব প্রথমে কী করতে হবে, চলো আমি এসসিসিপি ব্যাংকটাকে ওপেন করে নেবো। খুব সহজ উপায়ে তোমাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে লোন অ্যাপ্রুভ করা যায়। ঠিক আছে, তো এটাকে ওপেন করে নিলাম। তারপরে দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে। ঠিক আছে, এখানে যে ট্রান্সফার দেখছো তার একটু নিচে এখানে কিছু নিউ অপশান দেওয়া গিয়েছে। ঠিক আছে, তো একটু নিচের দিকে স্ক্রল করো। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্স, ঠিক আছে, নিউ ফাইন্যান্স দেখতে পাচ্ছ এখানে। তো এই নিউ ফাইন্যান্সে কী করতে হবে, তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেখো এখানে কিন্তু অপশানটা একদমই নতুন অ্যাড করে দিয়েছে। এসসিসিপি ব্যাংকে কিন্তু আগে এই অপশানটা ছিল না। ঠিক আছে, তো এখানে আমি কী করবো, ক্লিক করে দেবো সিম্পলি। ঠিক আছে, ক্লিক করলাম আমি, খুব ইজি প্রসেসে দেখাচ্ছি। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ স্মার্ট ফাইন্যান্স, ঠিক আছে, উপরেই। ঠিক আছে, এখানে 50,000 থেকে তুমি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সৌদি যদি হয়ে থাকো, তোমার রেসিডেন্স যদি সৌদি হয়ে থাকে, তো 50,000 রিয়াল পর্যন্ত তুমি এসসিসিবি ব্যাংক থেকে এই ফাইন্যান্স নিতে পারবে। ঠিক আছে, এবার তোমাদেরকে খুলে বোঝাই আমি জিনিসটা। ঠিক আছে, এবার এখানে ক্লিক করে দিলাম আমি। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। যেই ক্লিক করে দিলাম, তো উপরেই দেখতে পাচ্ছ এখানে পারপাস অফ ফাইন্যান্স। ঠিক আছে, এখানে একটা অপশান আছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ 2 নম্বর অপশানে আছে রেসিডেন্স স্ট্যাটাস। ঠিক আছে, তারপরে আছে রেসিডেন্স টাইপ। ঠিক আছে, তারপরে আছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, মানে তুমি ম্যারিড না আনম্যারিড সিঙ্গেল সেটা যাতে চাইছে। ঠিক আছে, তা কী করতে হবে তোমাদেরকে, উপরে সব থেকে প্রথমেই যেটা আছে সেটাকে আমাকে প্রথম এখন সিলেক্ট করে নিতে হবে এটাকে। তো কী করব, আমি ওটাকে সিলেক্ট করব। আমি ওটা আমার ফিল আপ করতে হবে, সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে অনেকগুলো অপশান চলে এসছে এখানে। ঠিক আছে, তুমি ফ্যামিলির সঙ্গে থাকো কি কোথায় থাকো, কি ভিলায় থাকো, ঠিক আছে, কোন কোন রিজনের জন্য তুমি এখানে নিতে চাই। লাইক অনেকে হতে পারে যে রুমের রেন্ট পেমেন্ট করার জন্য, অনেকে হতে পারে যে গাড়ি কেনার জন্য। ঠিক আছে, তো তুমি এখানে কিসের জন্য নিতে চাইছো। তো আমি নিচে দেখতে পাচ্ছ যে আদার্স আছে। ঠিক আছে, আমি আদার্সে করে দেবো। ঠিক আছে, তো আমি আদার্সে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে পারো ওখান থেকে। ঠিক আছে, তারপরে এই যে রেসিডেন্স স্ট্যাটাস, ঠিক আছে, 2 নম্বরে দেখতে পাচ্ছ। তো আমাকে কী করতে হবে, রেসিডেন্স স্ট্যাটাসে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এটাও ফিল আপ করতে হবে। তো রেসিডেন্স স্ট্যাটাস হচ্ছে রেন্ট আছে, ঠিক আছে, ওন আছে, মানে তুমি যদি ওনারে ইয়ে হয়ে, এমপ্লয়ার, ফর প্রাইভেট। ঠিক আছে, তো তুমি ফ্যামিলি হলে ফ্যামিলি। ঠিক আছে, তো আমি এখানে কি করে দেবো, এমপ্লয়ার প্রাইভেট করে দেবো। ঠিক আছে, তো আমি এখানে এমপ্লয়ার প্রাইভেটটাকে সিলেক্ট করে নেব। তো তোমরাও একটা যে কোনো সিলেক্ট করে নিতে পারবে। তো আমি সিলেক্ট করে নিলাম এটা। ঠিক আছে, তারপরেই দেখতে পাচ্ছ যে 3 নম্বর অপশানে আছে রেসিডেন্স টাইপ। ঠিক আছে, এবার আমাকে কী করতে হবে, রেসিডেন্স টাইপটা ক্লিক করে দিতে হবে। এখানে এই যে ভিলা আছে, ঠিক আছে, ভিলা আছে, তারপরে তোমার ল্যান্ড আছে, ফ্লোর আছে, ঠিক আছে, ডুপ্লেক্স আছে। তো তোমরা এখান থেকে যেটা তোমাদের যেটায় থাকো, ভিলা, ডুপ্লেক্স, ঠিক আছে, ল্যান্ড হতে পারে, তারপরে তোমার ফ্লোর হতে পারে। ঠিক আছে, তো যেটা থাকো, ঠিক আছে, সেটা তোমরা সিলেক্ট করে নেবো। তো আমি কী করবো, ফ্লোরটা করে নেবো। ঠিক আছে, ফ্লোরটাই বেটার হবে আমার মনে হচ্ছে। তো তোমরাও তোমাদের যে পারপাসের জন্য করছো, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে সবগুলো কিন্তু সঠিক দিতে হবে। তো তুমি ভিলায় থাকলে ভিলাই করবে, ঠিক আছে, ডুপ্লেক্সে থাকলে ডুপ্লেক্স করবে, একদম এটাকে অ্যাপার্টমেন্টে যদি থাকো তো অ্যাপার্টমেন্ট করবে। ঠিক আছে, তো আমি ফ্লোর করে নিলাম। ঠিক আছে, তারপরে নিচে আছে স্ট্যাট, তোমার নিচে যেটা এবার তুমি ম্যারিড না সিঙ্গেল, ঠিক আছে, এটা তোমার, ঠিক আছে, তো এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস। ঠিক আছে, তো আমি এটা করে নেবো, আর এটা আমি সিঙ্গেল করে নেবো। উপরে দেখতে পাচ্ছ সিঙ্গেল ম্যারিড, ঠিক আছে, তো সিঙ্গেলটা করে নিলাম আমি যেহেতু সিঙ্গেল। আর এই নিচের দুটো দেখছো এগুলো অপশনাল, তুমি এগুলো চাইলে দিতেও পারো না দিতেও পারো। তো এখানে একটা, ঠিক আছে, নাম্বার একটা দিয়ে দিতে হবে, তোমার কোনো মেম্বারশিপে কত ইয়ে আছে, বা তোমার স্টাফের আছে কি, তুমি কোন কোম্পানিতে কাজ করো, স্টাফ তোমার আছে কতজন কাজ করে এরকম। ঠিক আছে, তো এখানে একটা নাম্বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি চলো এখানে 3 করে দেবো। এখানে আলটিমেট একটা দেওয়ার জন্য চাইছে। ঠিক আছে, এটা অপশনাল, তুমি যদি তোমার স্টাফ না হয়ে থেকে থাকে তো তুমি না দিতেও পারো। ঠিক আছে, না থাকলে তুমি দিয়ে দেবে। ঠিক আছে,
এটা জরুরি না। তারপরে এই যে দিয়ে দিলাম আমি 9 না, এখানে 3 করে দেবো আমি, ঠিক আছে। তো কন্টিনিউতে ক্লিক করতে হবে, নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউতে যখন ক্লিক করে দিলাম এইখানে এসে এবার অনেক কিছু তোমাকে করতে হবে, মান্থলি তোমার, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল, এখানে যেমন দেখতে পাচ্ছ মান্থলি ইনকাম, ঠিক আছে। তো মাসে তুমি কত টাকা এখানে ইনকাম করো, ঠিক আছে। তো তোমার স্যালারি হোক চাই যে কিছু হোক, ঠিক আছে। তো আমি এখানে কি করব, 3500 রিয়াল দিয়ে দিলাম। তারপরে তোমাকে এখানে খরচাগুলো দিতে হবে তোমার, ঠিক আছে। তোমার ফুড এক্সপিরিয়েন্স মানে ফুডের খরচা কত যায়, হেলথের খরচা কত যায় তোমার, ঠিক আছে। গাড়ি থাকলে গাড়ির পিছনে খরচা কত যায়, ঠিক আছে। এইগুলো সব এক এক করে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে যে দেখতে পাচ্ছ চেক এলিজিবিলিটি নিচে, ঠিক আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো এইগুলো তোমাকে আগে সব সিলেক্ট করে নিতে হবে। যেমন আমার হেলথের কোনো খরচা নাই, আমার গাড়ি নাই, তো গাড়ির খরচা নাই, ঠিক আছে। যেগুলো নাই সেগুলো 0 থাকবে, ওগুলো তোমাদেরকে ছাড়খানি করার দরকার নেই। আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো। তারপরে কি করতে হবে, যে চেক এলিজিবিলিটি নিচে দেখতে পাচ্ছ ব্লু কালারের, এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। যে তারপরে তোমাকে এবার এগুলো আরেকবার ভালো করে তোমরা রিভাইজ দিয়ে নেবে, এগুলো ভালো করে দেখে নেবে কোথাও কোনো কিছু ছুটে গেছে নাকি, ঠিক আছে। তো তুমি যদি এটার জন্য এলিজিবল হয়ে থাকো তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাকে ব্যাংক থেকে মেসেজ দেওয়া হবে যে তুমি এই লোনের জন্য এলিজিবল। তো তোমাকে লোন যত টাকা চাইছো তত টাকা তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি এলিজিবল না হয়ে থাকো তাহলে তোমাকে ওরা রিজেক্ট করে দেবে, ওখান থেকে রিজেক্টের SMS তোমার কাছে আসবে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে, তো ম্যাক্সিমাম তুমি যদি এখান থেকে লোন নিতে যাও তো তোমাকে ম্যাক্সিমাম 4000-এর উপরে তোমার স্যালারি হতে হবে, ঠিক আছে। এটা একটা ম্যাক্সিমাম স্যালারি। আর তোমার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তোমার, ঠিক আছে। ব্যাংক স্টেটমেন্ট তোমাকে অ্যাটলিস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট তোমাদেরকে এখানে করতে হবে, দেখাতে হবে, ঠিক আছে। সবগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো সবগুলো তোমাকে ফলো করতে হবে, তবেই পাবে, ঠিক আছে। তো এই যে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করে দেবো আমি, ঠিক আছে। তো আমি যদি এলিজিবল হয়ে থাকি তো 2 থেকে 3 দিনের মধ্যে আমার SMS চলে আসবে, ঠিক আছে। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এরপরে তো আমাকে কমেন্ট করতে পারো তোমরা, ঠিক আছে। আর চলো আমি এগুলো এখন চেক করে নেবো, এখন টোটালি এগুলো চেক করার পর আমি চেক এলিজিবিলিটিতে ক্লিক করে দেবো। তো এগুলো ভালো করে ভেরিফাই করে নেবে একবার, ঠিক আছে। তো আমি 2-3 বার দেখছো ভেরিফাই করে নিলাম আমি, ঠিক আছে, 2-3 বার। কোথাও ভুল বা কোনো কিছু, এগুলো একদম সঠিক দিতে হবে, তোমাকে আগেই বললাম। যদি ভুলভাল কেউ করে, ঠিক আছে, সেটা রিজেক্ট হয়ে যাবে, সেটা কোনো দিন অ্যাপ্রুভ হবে না, ওটা রিজেক্ট হয়ে যাবে, 100% ওটা রিজেক্ট হয়ে যাবে। যদি তোমাদের স্যালারি এত তুমি দিয়েছো তার থেকে বেশি বা কম, ঠিক আছে, যেটা দিবে সেটা সঠিক একদম তোমাকে দিতে হবে এখানে, নাহলে কিন্তু তোমার এটা অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। তো আমি চলো চেক এলিজিবিলিটিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে, ক্লিক করে দিলাম। এবার আমি কি করব, আমি তোমাদেরকে ব্যাকে গিয়ে অপশানে গিয়ে আমি তোমাদেরকে দেখাই, আমি, ঠিক আছে, আমি এটাকে ওপেন করে নিলাম। তোমাদেরকে দেখায় যে কিভাবে তোমরা এই যে এটা সাকসেসফুলি আমি এটা সেন্ড করে দিয়েছি, ঠিক আছে। তো আমি এই যে আবার চলে যাব আমি মেন পেজে, যে ফাইন্যান্সিয়াল আছে দেখছো এই লোগো, এখানে ক্লিক করে দেবো আমি, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবো, তারপরে এখান থেকে আমাকে নিয়ে যাবে ঠিক ওই পেজে যেখানে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, ঠিক আছে। ওই অ্যাপ্লিকেশন পেজে আমাকে নিয়ে যাবে। তো আমি চলো এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখো আমাকে ওই পেজে আবার নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ উপরে দেখা আছে অ্যাপ্রুভড ফাইন্যান্স, ঠিক আছে। আর এখানে অ্যাপ্লিকেশন ডান দিকে আছে, ঠিক আছে। তো নতুন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে এই ডান দিকে এই যে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই যে অ্যাপ্লাই ফর আনাদার ফাইন্যান্স, ঠিক আছে। তো আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, তার জন্য আমাকে বলছে আনাদার, যদি তো আমি অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছি, এখান থেকে ক্যান্সেল এবং কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।